অদ্ভুত যাত্রা। চলুন ঘুরে আসি, দেখে আসি অন্ধকার কবরে কি হতে চলেছে আমাদের সাথে। প্রিয় দর্শক, অনুরোধ করব ভিডিওটি আপনারা কানে হেডফোন লাগিয়ে চোখ বন্ধ করে শুনতে থাকবেন। কেবল তবেই অনুভব করতে পারবেন আমি যা বলতে চলেছি। এটি জীবনের একটি চরম বাস্তবতা, যার ব্যাপারে প্রতিটি মানুষ নিশ্চিত, তা হচ্ছে মৃত্যু। আমরা জীবনযাত্রায় এতটাই ব্যস্ত হয়ে আছি, দায়িত্ব পালনের জন্য ছুটে বেড়াচ্ছি এখান থেকে ওখানে। দিন শেষে যখন ক্লান্ত শরীরে ঘরে ফিরি, তখন চোখ দুটো বন্ধ করে চলে যাই ঘুমের দেশে। কখনো ভেবে দেখেছেন কি, আমরা কি চোখ দুটো আর কখনো খুলতে পারবো? যে ভবিষ্যৎ নিয়ে আমরা এত ব্যস্ত, চিন্তা দুশ্চিন্তা নিয়ে পড়ে আছি সব সময়, সে ভবিষ্যৎ কি আমাদের কাছে ধরা দেবে? একদিন পরিবারের কোনো সদস্য বা কাছের কোনো মানুষ চোখ বন্ধ করে দিল, আর খুলতে পারল না। আপনি হতভম্ব হয়ে গেলেন, যেন বিশ্বাসই হচ্ছে না সে মানুষটি সত্যি চিরতরে আপনার কাছ থেকে চলে গেছে। অন্তরটা যেন অবশ হয়ে গেছে। মরদেহটাকে গোসল করানো হলো, দাফন করা হলো। যে মানুষটাকে নাম ধরে ডাকতেন, বাবা বলে ডাকতেন, মা বলে ডাকতেন, সে মানুষটাকে আজ সবাই লাশ বলে ডাকছে। লাশ কাঁধে নিয়ে আপনি হাঁটা দিলেন কবরস্থানের পানে। কবর খোঁড়া হয়ে গিয়েছে। লাশ কবরে নামানোর জন্য কজন মিলে কবরে নেমে পড়লেন। বুকটা ভয়ে কেঁপে ওঠে, চারদিকে যেন মাটি চেপে ধরেছে। সাথে কয়েকজনকে দেখে কিছুটা সাহস পেলেন। লাশ কবরে নামিয়ে নিলেন। এবার আপন সে মানুষটিকে সেই কবরে রেখে আপনার উঠে আসার পালা। নিজ হাতে মাটি নিয়ে সে মানুষটির উপরে ফেললেন। সাদা কাফনের উপর মাটি পড়তে থাকে। দেখতে দেখতে কবর ভরপুর হয়ে যায়। আপনি সেখানে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছেন। সেই কবরের দিকে তাকিয়ে আপনি যেন নতুন করে উপলব্ধি করলেন যে মানুষটি আপনাদেরকে ছেড়ে চলে গিয়েছে, আপনি তার পেছনেই ছুটে চলেছেন। তিনি যে জগতে প্রবেশ করেছেন, আপনি না চাইলেও আপনাকে শীঘ্রই সেই জগতেই প্রবেশ করতে হবে। কেমন হবে সেই দিনটি? মৃত্যুবরণ করার অভিজ্ঞতাটা আসলে কেমন? আল্লাহর অশেষ রহমত নিশ্চিত এই গন্তব্যের চিত্রটি তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেন আমরা সেই দিনটির জন্য প্রস্তুতি নিতে পারি। বছর পার হয়ে গেছে, আপনি শুয়ে আছেন হাসপাতালের বেডে। আপনার শ্বাস দুর্বল হয়ে আসছে। আপনার মনে পড়ছে ছোটবেলার নানা স্মৃতি, মনে পড়ছে অর্জনগুলো, আর মনে পড়ছে ভুলগুলো, এবং সেই সাথে অনেক বেশি আফসোস হচ্ছে যে সময়টি অপচয় করেছিলেন, এবং ভাবছেন যতটুকু সময় বাকি আছে তা অপচয় করা যাবে না। নিঃশব্দে ঠোঁট নেড়ে আপনি উচ্চারণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্তর দিয়ে আপনি জিকির করতে থাকলেন। চোখ দুটো ঘোলা হয়ে আসছে। সামনেই কাছের মানুষগুলো অনেক ছোটাছুটি করছে, কিন্তু তাদেরকে আপনি স্পষ্ট দেখতে পারলেন না। বরং চোখের কোণে এক অদ্ভুত আলো ভেসে আসতে লাগলো। কি সুন্দর সে আলো, মনোরম, চোখ জুড়িয়ে যাচ্ছে। এই আলো ওরা আগে জ্বালিয়ে দিল না কেন? ধীরে ধীরে আপনার নাকে ভেসে আসলো এক নতুন ঘ্রাণ। এটা কি ফুলের ঘ্রাণ, নাকি কোনো সুগন্ধি? এক অদ্ভুত ভালো লাগা আপনার মধ্যে ছড়িয়ে পড়ছে, এবং আপনার সব শারীরিক কষ্ট দূর হয়ে যাচ্ছে। এরপর আপনাকে পুরোপুরি চমকে দিয়ে একদল মানুষ আপনার দিকে ভেসে আসে। কিন্তু কই, ওরা তো মানুষ না। তাদের মুখগুলো এতটাই উজ্জ্বল যেন সূর্যকেও হার মানায়। আপনার মনে পড়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, এবং আপনি বুঝতে পারলেন এরাই হচ্ছে সেই ফেরেশতাদের দল, যারা আপনাকে আপনার নতুন জগতে স্বাগত জানাতে এসেছে। কিছুক্ষণের মধ্যেই যেন পুরো ঘরটা ফেরেশতাদের নূরের আলোতে ভরে গেল। আপনি যেদিকেই তাকাচ্ছেন শুধু অগণিত ফেরেশতা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছেন না। এরপর একজন ফেরেশতা আপনার একদম কাছে এগিয়ে আসে। আপনি বুঝতে পারলেন তিনি হচ্ছেন মালাকুল মউত। তিনি আপনার মাথার কাছে এসে অত্যন্ত শ্রদ্ধাভরা কণ্ঠে বলেন, হে পবিত্র আত্মা, আল্লাহর ক্ষমার জগতে, আল্লাহর সন্তুষ্টির জগতে ধীরে ধীরে বেরিয়ে আসো। আপনি যেন এ আহ্বানের অপেক্ষায় ছিলেন। আপনি এত সহজে বেরিয়ে এলেন যেন একটি পাত্র থেকে আরেকটি পাত্রে পানি ঢালা হলো।
এবং ফেরেশতাদের উচ্ছ্বাস দেখে আপনার মনে পড়ে গেল আপনার সন্তান জন্ম হওয়ার সময়টির কথা। যখন শিশুটি জন্ম নিয়েছিল, প্রতিটি মানুষের চোখ মুখ ভরা ছিল উচ্ছ্বাস আর ভালোবাসা। ঠিক তেমনি উচ্ছ্বাস আর ভালোবাসা দেখলেন ফেরেশতাদের চোখে মুখে। নবজাত বাচ্চাটিকে যেমন সকলে কোলে নেওয়ার জন্য হুড়োহুড়ি করতে থাকে, ঠিক তেমনি আপনার আত্মাটি যখন বেরিয়ে এলো দেহ থেকে, তখন ফেরেশতারা সবাই আপনাকে কোলে নেওয়ার জন্য হুড়োহুড়ি করতে লাগলো। তারা আপনাকে এক স্বর্গীয় কাপড়ে আবরণ করে এক অপূর্ব সুন্দর সুগন্ধি লাগিয়ে দিয়ে আপনাকে নিয়ে চলল আসমানের পানে। আপনি যেন আলোর বেগে আকাশ পাড়ি দিতে লাগলেন। আপনাকে ঘিরে রয়েছে অগণিত ফেরেশতা। আকাশ দিয়ে ভ্রমণ করতে করতে আপনি বিভিন্ন দলের ফেরেশতাদের দল অতিক্রম করতে লাগলেন। আর প্রতিটি ফেরেশতাদের দল আপনার পরিচয় জানতে চাইল। আর আপনার আশেপাশে থাকার ফেরেশতারা আপনার নাম বলে দিল এবং পৃথিবীতে আপনাকে যেসব ভালো ভালো নামে ডাকা হতো, সেই সব নামগুলো বাকিদের কাছে তারা জানিয়ে দিতে লাগলো। আপনি এমন সব দৃশ্য, এমন সব সৃষ্টি দেখতে লাগলেন যেন আল্লাহর প্রশংসা ছাড়া আপনার মুখে আর কোনো কথাই আসছে না। এই জগৎ এতটাই বিচিত্র, এতটাই প্রকাণ্ড, যা বলার মতো না। পৃথিবীতে থাকতে আপনি যাকে আধুনিক যুগ বলে জানতেন, সেই আধুনিক যুগের প্রযুক্তিগুলো এ জগতের অনুপরিমাণ সত্যতাও তুলে ধরতে পারেনি। ভাষা হারিয়ে নিঃশব্দে আপনি সব কিছু দেখতে লাগলেন এবং আপনাকে নিয়ে ফেরেশতারা অবশেষে পৌঁছে যায় সপ্তম আসমানের দ্বার প্রান্তে। এরপর আপনার অন্তর যেন কেঁপে উঠল। আপনি সারা জীবন যে সত্তার কাছে আপনার মনের সকল আকাঙ্ক্ষাগুলো বলে এসেছেন, যে সত্তা তার অসীম রহমত এবং ভালোবাসার মাধ্যমে আপনার সাথে কথা বলেছিল, আজ সেই মহান রব্বুল আলামিনের কণ্ঠ আপনি সরাসরি শুনতে পেলেন এবং তিনি আপনার প্রশংসা করে অসীম মমতা ভরা কণ্ঠে বললেন, আমার আব্দের বই ইল্লিয়িনে উঠিয়ে রাখো আর তাকে পৃথিবীতে ফিরিয়ে নাও। আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি এবং তাকে মাটিতেই ফিরিয়ে দিচ্ছি এবং একদিন তাকে আবার সেই মাটি থেকেই বের করে আনবো। আল্লাহর কণ্ঠ শুনে আপনার মতো পাপী বান্দার প্রতি তার যে ভালোবাসা ও দয়া সুস্পষ্টভাবে প্রকাশ পেল, তা শুনে আপনার পুরো সত্তা যেন অপার উল্লাসে আলোকিত হয়ে উঠল। ফেরেশতারা আবার আপনাকে পৃথিবীতে ফিরিয়ে নিতে লাগলো, কিন্তু আপনি যেন আপনার রবের সেই মায়াভরা কণ্ঠ ছাড়া আর কিছুই মনে করতে পারছেন না। অবশেষে আপনি ফিরে এলেন দুনিয়াতে এবং ততক্ষণে দেখলেন আপনার মরদেহ কবরে দাফন করা হয়েছে এবং আপনাকেও সে কবরে ফিরিয়ে দেওয়া হলো। আনন্দময় এক যাত্রা শেষে এবার কবরের বাস্তবতা নিয়ে ভাবতে শুরু করলেন। ভাবতে লাগলেন আপনি কতটা ভাগ্যবান, আপনার রব কতটা দয়াশীল, যেন তার রহমত ছাড়া এতটা আনন্দের অভিজ্ঞতা তা কখনোই অর্জন করতে পারতেন না। আপনার মনে পড়ে গেল আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি এবং আপনার মনে পড়ে গেল আপনি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ না করতে পারতেন, তাহলে আজ আপনার পরিণতি কি হতো। অবিশ্বাসী হয়ে মৃত্যুবরণ করলে আপনার কাছে মালাকাল মউত ও তার সাথীরা আসতো ভয়ঙ্কর রূপ নিয়ে, এতটাই ভয়ঙ্কর যে তাদেরকে দেখা মাত্র আপনি দূরে পালিয়ে যেতে চেষ্টা করতেন, কিন্তু পালানোর কোনো সুযোগ তখন থাকতো না। মালাকাল মউত এগিয়ে আসতো আপনার কাছে এবং ঘৃণা ভরা কণ্ঠে বলতো, বের হয়ে আয় হে অশুভ আত্মা, এই অশুভ শরীর থেকে বের হয়ে আয়, তোর জন্য শাস্তি অপেক্ষা করছে। এবং এমন ভয়ানক কণ্ঠ হতো যে সে শাস্তির কথা না বললেও আপনার আত্মা বের হতে চাইতো না, আপনার মৃতপ্রায় শরীরকে আঁকড়ে ধরে রাখত এবং তখন মালাকাল মউত এমন জোরে টেনে হিঁচড়ে আপনার শরীর থেকে আপনার আত্মাটি বের করে আনতো, ঠিক যেমন ভেজা তুলোর মধ্য থেকে একটি কাঁটাযুক্ত ডাল বের করে আনা হয়। এবং আপনার আত্মা বের হয়ে আসার সাথে সাথে বাকি ফেরেশতারাও আপনাকে ধিক্কার জানাতে থাকতো। আপনাকে নিয়ে আসমান পাড়ি দেওয়ার সময় যখন প্রথম আসমানের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছতেন, সেই দিন আসমান আপনার জন্য খুলে দেওয়া হতো না এবং আপনি প্রথমবার আল্লাহর কণ্ঠ শুনতে পেতেন এবং সে কণ্ঠ হতো অত্যন্ত রাগান্বিত এক কণ্ঠ এবং তিনি বলতেন, ওর বই সিজ্জিনে নামিয়ে রাখো। এবং এরপর আপনাকে সেই প্রথম আসমানের দ্বার প্রান্ত থেকে ছুঁড়ে ফেলা হতো আপনার কবরের দিকে। সে ভয়ঙ্কর পরিণতি আপনার হয়নি। কৃতজ্ঞতায় আপনার অন্তরটা ভরে যাচ্ছে
আপনি কবরের ভেতর থেকে শুনতে পাচ্ছেন আপনার কবরে মাটি দেয়া মানুষেরা ধীরে ধীরে চলে যাচ্ছে। আপনি প্রথমবারের মতো একা হয়ে পড়ছেন। অন্ধকার কবরে পুরোপুরি নিঃসঙ্গ, সব নিশ্চুপ। একটি মুহূর্ত পার হয়ে গেল নাকি সারাদিন পার হলো আপনি বুঝতে পারলেন না, কারণ এই জগতে সময়ের কোনো হিসাব নেই। হঠাৎ করেই আপনি অনুভব করলেন আপনার কবরটি ছোট হয়ে আসছে, মাটি আপনাকে চেপে ধরছে। চিৎকার করে ওঠার আগেই মাটি আপনাকে এমনভাবে চেপে ধরলো, আপনার মনে হলো আপনার দেহের প্রতিটি অঙ্গ পিষে একাকার হয়ে গেল। ঠিক এরপরেই আপনাকে মাটি ছেড়ে দিল। আপনি ভাবতে শুরু করলেন, এটা কি কবরের আযাব ছিল? আপনি কি তাহলে শাস্তি পাওয়া মানুষদের দলে? আপনার মনে পড়ল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাগুলো। তিনি বলতেন, যদি মাটির এই চাপ থেকে কেউ বাঁচত, সে হলো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু। যে সাদ ইবনে মুআজের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, যে সাদ ইবনে মুআজের মৃত্যুতে ৭০,০০০ ফেরেশতা পৃথিবীতে নেমে এসেছিল, সেই সাদ ইবনে মুআজকেও মাটি চেপে ধরেছিল। কারণ এটাই আল্লাহর হুকুম। আমরা মাটি থেকে এসেছি, আবার মাটিতেই ফিরে যাব। এরপর আপনাকে উঠিয়ে বসানো হলো এবং দেখতে ভয়ঙ্কর দুজন ব্যক্তি আপনার সামনে এসে উপস্থিত হলো। এরা হলো মুনকার আর নাকির। এরা কখনো কাউকে সান্ত্বনা দেয় না, তারা কখনো নম্রভাবে কথা বলে না। তাদের কর্তব্য একটাই, তারা আমাদের পরীক্ষা করবে। অজুহাত দেখানোর কোনো সুযোগ নেই। তারা আপনাকে দেখে বলল, মান রব্বুক, তোমার রবকে। তাদের ভয়ঙ্কর চেহারা দেখে আপনি ভেবেছিলেন আপনার গলা দিয়ে মনে হয় কোনো শব্দই বের হবে না। কিন্তু যে আল্লাহকে সারা জীবন বিশ্বাস করেছেন, যে আল্লাহকে মানার জন্য সারা জীবন সাধ্যমতো চেষ্টা করেছেন, আবার সেই আল্লাহকে অমান্য করার পর তার কাছেই ক্ষমা চেয়েছেন এবং মাথা নত করেছেন, সেই আল্লাহর পরিচয় জানতে চাওয়ার পর আপনি কি করে চুপ থাকেন? আপনার ঠোঁট আর জিহ্বা যেন আপনার মস্তিষ্কের অপেক্ষা না করেই বলে উঠল, আমার রব আল্লাহ। এরপর তারা প্রশ্ন করল, অমান দিনুক, তোমার দিন কি ছিল? আপনি বললেন, আমার দিন ইসলাম। অবশেষে তারা বলল, তোমার কাছে যাকে পাঠানো হয়েছিল তার ব্যাপারে তুমি কি বলো? তার নাম উচ্চারণ করতে গিয়ে আপনার মুখে হাসি ফুটে গেল। আপনি বললেন, তিনি হচ্ছেন আল্লাহর বান্দা, তার প্রেরিত রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। সাথে সাথে তারা বলে উঠল, সাদাক্ত, তুমি সত্য বলেছ। এবং সাথে সাথে আপনার কবরটা প্রশস্ত হয়ে যেতে থাকে। এরপর আপনার সামনে একটি চিত্র তুলে ধরা হয়। এটা কি একটি ভিডিও নাকি তার চেয়েও আধুনিক কোনো প্রযুক্তি, তা আপনার জানা নেই। অবশ্য সেটা নিয়ে ভাবারও সুযোগ নেই, কারণ আপনি হতভম্ব হয়ে দেখতে পেলেন সেখানে একটি ভয়ানক জায়গা দেখানো হচ্ছে, যেখানে চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং হিংস্র সব জীব কারো জন্য অপেক্ষা করছে। আপনাকে জানানো হলো এটাই আপনার গন্তব্য হতো যদি আপনি আল্লাহর অবাধ্য হতেন, যদি গাফেল হয়ে আপনার জীবন কাটিয়ে দিতেন। এরপর অন্যদিকে আরেকটি চিত্র তুলে ধরা হলো এবং এবার আপনি আপনার জীবনের সবচেয়ে সুন্দর দৃশ্য দেখতে পেলেন, যার দিকে তাকিয়ে মাসের পর মাস কাটিয়ে দেয়া যায়। আপনাকে বলা হলো এটাই হবে আপনার সর্বশেষ গন্তব্যস্থল, এটাই হলো জান্নাতের সেই ঘর যার জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এবং যেখানে আপনি শীঘ্রই ফিরে যাবেন। এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আপনার কবরের জীবন শুরু হয়ে যায়। কোনো এক পর্যায়ে আপনার সাথে দেখা করতে আসবে আপনার আত্মীয় স্বজনেরা, যারা আপনাকে ছেড়ে অনেক আগে পরকালের পথ পাড়ি দিয়েছিলেন। একবার ভেবে দেখুন কতটা আন্তরিক হবে সেই মিলন। যে মাকে, যে নানাকে, যে নানিকে, যে বাবাকে আপনি কবর দিয়েছিলেন নিজ হাতে বহু বছর আগে, বারজাখের জীবনে এসে তাদের সাথে আপনার সাক্ষাৎ হবে। তারা দুনিয়ার জীবনের খবর জানতে চাইবে, তারা আপনার সাথে গল্প করবে। গল্প করতে করতে আপনার এক বন্ধুর কথা উঠে যায়। তারা বলে, অমুক কেমন আছে? আপনি অবাক হয়ে যান। আপনি বলেন, অমুক তো আরও 3 বছর আগেই মারা গেছে। কিন্তু কেন? তোমরা কি তার দেখা পাওনি? সবাই চুপ হয়ে যায়। সবাই বুঝতে পারে আপনার সেই বন্ধুটি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেনি, কবরের আযাব থেকে নিজেকে মুক্ত করতে পারেনি। যে ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারল না, মৃত্যু থেকে শুরু করে জাহান্নাম পর্যন্ত তার পরিস্থিতি ক্রমাগতভাবে খারাপ হতে থাকে।
যখন তাকে আসমান থেকে মাটিতে ছুঁড়ে ফেলা হয়, যখন তাকে মাটি হিংস্রভাবে চেপে ধরে, এরপর যখন মুনকার আর নাকির এসে তাকে উঠে বসায়, তাকে জিজ্ঞেস করে মান রব্বুক, সে কোনো উত্তর দিতে পারে না। এরপর তাকে জিজ্ঞেস করা হয় ওমা দিনুক, সে তখনও উত্তর দিতে পারে না। তাকে আবারও প্রশ্ন করা হয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, তার ব্যাপারে সে কী জানে। সে অনিশ্চিত হয়ে বলবে আমি শুনেছিলাম তাকে লোকে এ বলে ডাকতো। তখন মুনকার আর নাকির বলবে তুমি মিথ্যা বলেছ। তার মাথায় শক্ত লোহা দিয়ে এত জোরে আঘাত করা হবে যে তার চিৎকার শুনতে পাবে আশেপাশের প্রতিটি সৃষ্টি, শুধু মানুষ আর জিন ব্যতীত। এরপর তাকে জান্নাতের একটি দৃশ্য দেখানো হবে। তাকে বলা হবে এটাই তার গন্তব্য হতে পারত যদি সে আল্লাহর আহ্বানে সাড়া দিত। তারপর তাকে জাহান্নামের দৃশ্য দেখিয়ে বলা হবে সে নিজেই নিজের গন্তব্যটি এর জন্য বেছে নিয়েছে। জান্নাতে সে কি পেতে পারত আর জাহান্নামে তার জন্য কি অপেক্ষা করছে তা সরাসরি দেখার পর তার মনে এমন অকল্পনীয় অনুতাপ জন্ম নেয় যে আর কোনো শাস্তি না থাকলেও শুধু সেই অনুশোচনাই তার জন্য আযাব হিসেবে অসহনীয় হয়ে পড়ত। সে গন্তব্য আপনার হয়নি। আপনি শুয়ে আছেন আপনার প্রশস্ত কবরে, জান্নাতের আলোয় আলোকিত, শুধুমাত্র আপনার রবের অসীম রহমতের কারণে। এই সুখময় আবাসে আপনি অপেক্ষা করতে থাকেন সেই দিনটির জন্য, যেদিন সবাইকে একটি ময়দানে একত্রিত করা হবে। কিন্তু আপাতত একটু বিশ্রাম নেওয়া যাক।